আজকে এমন একটা ছবি ফেসবুকে দেখলাম, মুসলমানের সন্তান নামে মুসলমান হওয়া সত্ত্বেও আরেক মুসলমানের দাড়ি ধরে টেনে টেনে মারতেছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে পড়ে গিয়েছে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ এমন ভাবে ডুববে, মুসলমান হয়ে মুসলমানকে মারার ক্ষেত্রে এক চুল নড়বে না। ঠিক না বেঠিক? 92% মুসলমানের দেশে আজকে যদি আমার বাইরে লাশ দেখতে হয়, রক্ত দেখতে হয়, আপনি বুঝে নিবেন সামনের দিনগুলো আরো খারাপ হবে। ঠিক না বেঠিক? এই জমিনে সেজদা চলবে কার? মুসলমান শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিরুদ্ধে রিট চলছে, যে আদালতে আল্লাহর কোরআনের 26টা আয়াতকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছে, 26টা আয়াত না 26টা নুক্তার পরিবর্তন করে দেখো, ভারত আমাদের দখলে চলে আসবে। ঠিক না বেঠিক? কোরআনের একটা আয়াত না, কালেমা না, অক্ষর না, নুক্তার পরিবর্তন যদি হয়, ওই আদালতকে টুকরা টুকরা করে জমিনের ভিতরে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। ঠিক না বেঠিক? এই জমিনটা আল্লাহর জন্য সেজদার উপযোগী বানান। স্বাধীনতার 50 বছর পার হয়েছে। এই স্লোগান যদি আমরা হাতে নিতে পারি, আগামী দিনে বাংলাদেশের সূর্য দিতে হবে, এই জমিনে নামাজ কায়েম হবে, তাহলে স্বাধীনতার 50 বছর পূর্তি সত্য হবে। ঠিক না বেঠিক? কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, ইসলাম বিজয়ের জন্য জীবন দেওয়া লাগে। এইটা যখন মুসলমানরা ভুলে যাবে, দিনের জন্য রক্ত দেওয়া যখন ভুলে যাবে, তখনই মুসলমানরা মার খাবে। ঠিক না বেঠিক? আজও যদি জিহাদের জন্য ডাক আসে, রক্ত দিয়ে দিন বিজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক না বেঠিক? কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। এখন আমাদের মনে অনেক রকম কষ্ট, সব বলাও যায় না। মাহফিল শুরু করার আগেই বলা হয়েছে, হুজুর সবকিছু বললেন না। হুজুর যা হচ্ছে সব তো মানুষ জানে, বলার দরকার নেই। আমরা এখন যে অবস্থার উপরে আছি, এই অবস্থা সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে? চক্রান্তকারীদের এই বিষয় সম্পর্কে জানা দরকার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত চক্রান্ত হবে আপনি মনে করবেন এই পথে মনে হয় পরাজিত হবে, এই পথে মনে হয় বিজয় অর্জিত হবে। সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে? তবে পরিস্থিতি দেখলে মনে হচ্ছে আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করে গিয়েছে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। এমন একটা সময় আসবে, দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয়, ঠিক সেভাবে মুসলমানদেরকে মারার জন্য পরিকল্পনা করা হবে। ঠিক না বেঠিক? যখন এই পরিস্থিতি আমরা দেখব, আমাদের দায়িত্ব কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব নাকি? না হলে কেমন করে আমরা মার খাবো? কেন বা মার খাবো? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। তোমরা মার খাবে এই জন্য, এক নম্বরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের কলিজায় ঢুকে যাবে।
দুনিয়া লোভীরা দুনিয়ার লোভে পড়ে মুসলমানদেরকে মারবে, ঠিক না বেঠি? এখন দুনিয়ার লোভ আমাদের কলিজায় কম না বেশি? রাজনৈতিক লোভ, ক্ষমতার লোভ, একটু পদের লোভ, চাকরির লোভ, এই লোভগুলা যখন আমাদের ভিতরে কাজ করবে, এই লোভের নাম হুব্বুদ দুনিয়া। দুনিয়ার লোভ যখন কাজ করবে, এই লোভে পড়ে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, ঠিক না বেঠি? আমরা সব হারাতে পারি, কিন্তু আমাদের মালিককে আমরা হারাতে চাই না। দেখেন, কিছু যদি নাই বা বলি, কিছু যদি নাই বা বলি, এই কথা তো বলতেই হবে, আমি গোলাম কার? আরো চিল্লা আওয়াজ করে বলেন, গোলাম কার? সুতরাং আল্লাহর গোলামেরা মস্তক একমাত্র নত করতে চায় সে মালিকের কাছে। তিনি কে? উচ্চ কণ্ঠে সে মালিকের জন্য প্রশংসাটুকুন আবার শোনায় দেন, পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর জমিনে বসে আল্লাহর প্রশংসা হবে, এটাতে কেউ বাধা দিতে পারবে? কোরআনের কথা হবে, বাধা দিতে পারবে? তবে আমার ভাইয়েরা, এখন যেই সময় চলছে, আপনি আমি যতই ভালো আছি, পরিস্থিতি কিন্তু এত সহজ নয়। যেই সময়ে আমি আপনি আছি, পরিষ্কার মনে হয়ে যাচ্ছে নবীজির কথাগুলো। দুই কারণে মুসলমান মার খাবে। আজকে এমন একটা ছবি ফেসবুকে দেখলাম, মুসলমানের সন্তান নামে মুসলমান হওয়া সত্ত্বেও আরেক মুসলমানের দাড়ি ধরে টেনে টেনে মারতেছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে পড়ে গিয়েছে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ এমন ভাবে ডুববে, মুসলমান হয়ে মুসলমানকে মারার ক্ষেত্রে এক চুল নড়বে না, ঠিক না বেঠি? এই আলামত যদি আপনার আমার মধ্যে প্রকাশ পেয়ে যায়, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। এই পৃথিবীর ভিতরে আপনি আমি বেঁচে থাকাকালীন সময় দেখব তিন ধরনের আলামত আসবে। এক নাম্বার আলামত হলো আনতুকতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজকে তাকায় দেখেন, সেদিন বাড্ডাতে বাবাকে উলঙ্গ করে সন্তান ফেলে রেখে চলে গেছে। এমন দৃশ্য যখন আমরা দেখি, আমাদের মনে পড়ে যায় আযাব চলে আসার সময় সন্নিকটে, ঠিক না বেঠি? এমন মায়ের দৃশ্য দেখেছি, মাকে সন্তান গোয়াল করে রেখে দিয়েছে, এরপরেও মা অভিযোগ করে না। যেই মা ছোট্ট পেটের ভিতরে আপনাকে জায়গা করে দিয়েছে, ওই মাকে যদি আপনি গোয়াল ঘরে জায়গা করে দেন, আপনার বড় একটা ঘরের ভিতরে যদি মায়ের জন্য জায়গা না হয়, আপনি বুঝে নেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? দুই নম্বরে তাকায় দেখবেন, আইয়ুতাল মুগওয়ি, লম্পট দুশ্চরিত্র, লুটেরা, ডাকাত, সন্ত্রাসী যখন হাতির মধ্যে ক্ষমতা পেয়ে যাবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? এখন এই সময় আসে নাই। দুই তিনজন বলতেছে আসছে। এই সময় কি এখন চলে এসেছে? তিন নম্বরে তাকায় দেখবেন আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, মারবে, বাধা দিবে, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে। এই আলামত যখন দেখবেন, মনে করবেন শাস্তির সময় চলে এসেছে, ঠিক না বেঠি? তিনটা আলামত মিলিয়ে দেখলাম, তিনটা এখন সারা পৃথিবীর মধ্যে চলতেছে। তার মানে আমরা ভালো আছি না খারাপ আছি?
আওয়াজ করে বলতে হবে ভালো আছি না খারাপ আছি। সেই খারাপ থাকার মধ্যে 92% মুসলমানের দেশে আজকে যদি আমার মায়ের লাশ দেখতে হয়, রক্ত দেখতে হয়, আপনি বুঝে নিবেন সামনের দিনগুলো আরো খারাপ হবে, ঠিক না বেঠিক? এখন আমি আপনি যে আছি, নবীজির হাদিস দিয়ে যদি আমরা জানতে চাই, আল্লাহর নবী বলেছেন 1 নম্বরে এই কাজগুলো এই জন্য করা হবে, দুনিয়ার লোভে পড়ে অমুসলিমদের সাথে মুসলমান হয়ে সম্পর্ক করবে, ঠিক না বেঠিক? 2 নম্বরে আমার ভাইরা, কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, ইসলাম বিজয়ের জন্য জীবন দেওয়া লাগে। এইটা যখন মুসলমানরা ভুলে যাবে, দিনের জন্য রক্ত দেওয়া যখন ভুলে যাবে, তখনই মুসলমানরা মার খাবে, ঠিক না বেঠিক? আজও যদি জিহাদের জন্য ডাক আসে, রক্ত দিয়ে দিন বিজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেঠিক? কারা কারা প্রস্তুত, দুটি হাত তুলে আল্লাহকে দেখান। এবার হাত নামান, এবার হাত নামান। এটা হাদিসের বক্তব্য, এই বক্তব্যের ভিতরে কোনো রাজনীতি নেই, ঠিক কিনা? এটা কিসের বক্তব্য? আল্লাহর নবী বলেছেন দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। এটা যখন মুসলমান ভুলে যাবে, তার দিকে সব দিকে মুসলমানরা মার খাওয়া শুরু হবে, ঠিক না বেঠিক? তার মানে দাঁড়ালো, উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু কোনো ভূমিকায় যাই না, সরাসরি ওয়াজ শুরু করে দিয়েছি। কেন ভূমিকায় গেলাম না? কারণ রাত 11টা পার হয়ে গেছে, এখন আর ভূমিকার কোনো সুযোগ নেই। তা আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুরব্বি বসে পড়তে হবে, বাস কারোর জন্য যেন আবার দ্বিতীয়বার এটা বলতে না হয়, বাস বসে পড়েন। জি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আরে বাবা কথা বলা যাবে না, আহারে আল্লাহ, মনোযোগটা তো নষ্ট করে দিলেন আপনারা। কথাগুলোর একটা তাল ছিল, স্পিড ছিল, এটা নষ্ট করা যাবে না। বলেন আল্লাহু আকবার। কয় কারণে মুসলমান মার খায়? 2 কারণ। কয় কারণ? আর আযাব আসার আগে দেখবেন 3টা আলামত। কয়টা আলামত? কয় কারণে মুসলমান মার খায়? 1 নাম্বার আলামত বলেছিলাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ। 2 নাম্বার আলামত বলেছিলাম কারাহিয়াতুল মাউত, জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। মুসলমান যখন ভুলে যাবে, তখনই মুসলমান মার খাবে, ঠিক না বেঠিক? এই জমিনে এখনো মুসলমান রক্ত দেয় কিনা? আরো জোরে বলতে হবে, রক্ত দেয় কিনা? এবার একজন সাহাবীর দৃষ্টান্ত দেখায়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, প্রসিদ্ধ একজন সাহাবী, যার ব্যাপারে কোরআন কারীমে 1টা 2টা না 16টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর নামে নাজিল করে দিলেন। তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন 16টা আয়াত নাজিল করলেন। 2টা চোখে তিনি দেখতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই ছিলেন। নবীজি 10 বার মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন। 10 বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এমন সাহাবী ছিলেন, অন্ধ হওয়ার কারণে জিহাদের ময়দানে যেতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছিলেন,
গায়রু উলি দরার বলে যার সমস্যা রয়েছে জিহাদের ময়দানে যাবে না, যার ওজরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোট করে দিলেন। গায়রু উলি দরার বলে চোখ নাই, এত বড় সমস্যা, এরপরেও সাহাবীর মন মানে না, জিহাদের জন্য মনটা কাঁদে। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, তারপরেও জিহাদের ময়দান থেকে দূরে থাকতে চাই না, আমিও জিহাদের ময়দানে যাব। আমাকে আপনি ঢাল বানায় দিন, আমার হাতের ভিতরে কালেমার ঝান্ডা দিয়ে দিয়ে কাফের আর মুসলমানদের মাঝখানে আমাকে দাঁড় করায় দিয়ে, আমি অন্ধ মানুষ দেখব না কোথা থেকে আক্রমণ হচ্ছে। যতক্ষণ জীবন আছে কালেমার পতাকা ধরে থাকব, যতক্ষণ বাঁচি ততক্ষণ পর্যন্ত কালেমাকে জড়ায় রাখবো। বলেন আল্লাহু আকবার। আমি কখনো পালায় যাব না, ভয় পাবো না। এরপর থেকে জিহাদের ময়দানে তিনি যেতেন। ইসলামের ঝান্ডাবাহী সাহাবী ছিলেন, পতাকা ওনার হাতের মধ্যে থাকত। ওই পারস্যের লোকদের বিরুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় জিহাদের দামামা যখন বেজে উঠেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও প্রস্তুতি নিলেন, আমি জিহাদের ময়দানে যাব। তিনি পতাকাটাকে হাতের মধ্যে নিলেন। তিন দিন মূর্তি পূজারকদের বিরুদ্ধে লড়াই চলল। ওই কাদিসিয়ার যুদ্ধের ভিতরে লড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লড়াইয়ের মধ্যে চলে গেলেন। তিন দিন লড়াই করলেন। শেষের দিন তিনি এমন অবস্থার মধ্যে ওনার জীবন চলে গেল। সাহাবায়ে কেরাম নিথর দেহটাকে এসে পেয়ে গেলেন। তাকায় দেখেন দুইটা চোখ না থাকলে কি হবে, আল্লাহর দ্বীনের কালেমা দুইটা হাত দিয়ে বুকের মধ্যে জড়ায় রেখেছে। আজকের মুসলমান আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, চারদিক থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে। এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য এখান থেকে জাগ্রত হতে হবে। আমাদেরকে ঈমান নিয়ে বাঁচতে হবে মুসলমান। আর বেশি দিন পৃথিবীর সময় নাই। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে। করোনা ভাইরাসের আযাব শেষ আযাব না, একটার পর একটা আযাব আসবে। এই আযাবগুলো থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে, মুনাফিকি করে বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইরা, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। অন্যদিকে যদি তাকায় দেখেন, সিরিয়া 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে। সুদীর্ঘ 10টা বছর ধরে সিরিয়ায় মার খাচ্ছে। আল্লাহর নবী বলেছেন 12 বছর সিরিয়া মার খাবে। তার মানে হলো আর 2 বছর বাকি আছে। এই 2 বছর পরে পৃথিবীর পথ পরিবর্তন হবে। নানা জায়গায় মারামারি কাটাকাটি শুরু হবে। মুসলমান যদি বাঁচতে হয়, আল্লাহর নবী বলেছেন 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। একমাত্র তারা বাঁচবে যাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? গোলাম হওয়া লাগবে কার?
আওয়াজ করে বলেন কার? কিন্তু জালেমরা এটা মনে রাখে না, এটা বোঝে না। জালেমরা চার কারণে জুলুম করে। এক নাম্বার কারণ হলো মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। জালেমের যখন টাকা হয়ে যায়, জালেম কারুনের মতো হয়ে যায়। এজন্য কারণকে আল্লাহ দৃষ্টান্ত করে বোঝায় দিচ্ছে, জালেম জুলুম বন্ধ কর, না হলে তুই ধ্বংস হবি। ঠিক না বেঠিক? দুই নম্বরে তাকায় দেখবেন, মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। যখন আপনি দেখবেন নেতা কর্মীদের কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আপনি বুঝে নেবেন নমরুদের মতো যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? নমরুদকে ধ্বংস করার জন্য দূরের কোন লোক ডেকে আনা লাগে নাই, জুতা পেটা করে সাথের লোকদেরকে দিয়ে যিনি নাস্তানাবুদ করে দিয়েছিলেন তিনি কে? তিন নম্বরে দেখবেন ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে অনেক জ্ঞান আমার, বুদ্ধি শেষ করতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগে না, যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন তিনি কে? চতুর্থ নম্বরে যখন আপনি দেখবেন ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে সিংহাসন পেয়েছি, এই ক্ষমতা কোনদিন আমার কাছ থেকে ছুটে যাবে না, তাকে যিনি অপমানিত লাঞ্ছিত করে ক্ষমতাচ্যুত বানায় দিবেন তিনি কি? এই চারটার পরে আমার আপনার কাজ কি হবে? এদিকে তাকান। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কোরআন হাদিসের বাহিরে কিছু বলতেছি? কি লাগবে? আহারে আল্লাহ, আচ্ছা থাক। আহারে এই সামনে আর কেউ ঢুকতে দিয়ে না। এই যে আধা ঘন্টা কিন্তু গ্যাস, 1 ঘন্টা ওয়াজ করব, তার মধ্যে কিন্তু আধা ঘন্টা শেষ। আচ্ছা এবার আপনারা আছেন তো? কয়টা বলবো? এই তো 4টা। একটা বলছে কি? তাহলে কয়টা বলবো? বলছি কয়টা? একটা বলেছি। 4টা সবগুলা হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনাদের? 1 নাম্বার বলেছিলাম, যদি সম্পদ নিয়ে বাড়াবাড়ি করেন আল্লাহ আপনাকে কারুনের মতো ধ্বংস করে দিবেন। নেতা কর্মী দিয়ে যদি ইসলামের বিরোধিতা করে, যিনি নমরুদের মতো ধ্বংস করে দিবেন তিনি কি? আর আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে যদি সত্য বানান, আপনি পাগল হয়ে যাবেন, চিন্তা করতে পারবেন না। আস্থা করে যিনি নিক্ষিপ্ত করবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? এই তো 4 নাম্বার। আপনারা তো বললেন একটা বলছি, তাহলে বলছি কয়টা? চতুর্থ নাম্বারে ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। ফিরআউন মনে করেছিল আমার ক্ষমতা চিরস্থায়ী হবে, সব লোকদেরকে নিয়ে চাকর আর মহিলাদেরকে ঘরে রেখে গেছে, সব লোকদেরকে নিয়ে লোহিত সাগরের সামনে চলে গেছে। মুসা আলাইহিস সালামকে চারদিক থেকে আটকে ফেলেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা মনে করেছিল আজকে শেষ দিন। তারা বলা শুরু করলো, আজ তো ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে জানায় দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও না, আজকের বিপদের সময়ে, মুসিবতের সময়ে
যেখানে তোমরা মনে করেছো শেষ হয়ে গিয়েছি, এইখানে যিনি সাহায্য করবেন তিনি কে? আপনি আমি যখন মনে করতেছি মার খেতে খেতে তো পিঠ দেওয়ালে ঠেকে গেল, দেওয়ালে ঠেকে নাই, এরপরে সাহায্য আসবে, বিজয় আমাদেরকে যিনি দিবেন তিনি কে? আর মুসলমান মনে রাখবেন, যদি মনে করেন বিজয় আমি আপনি নাও পেলাম, সারা জীবন মার খেয়ে গেলাম, কবর পর্যন্ত মার খেতে খেতে ঢুকে গেলাম, মনের ভিতরে ব্যথা নিয়ে গেলাম, চেষ্টা তো আমার আপনার ছিল, কমতি ছিল না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে, পরিপূর্ণতা আমি দিতে পারবো না, যিনি দিতে পারবেন তিনি কে? এজন্য আমরা মার খেলে কখনো কখনো দেখবেন অন্যরা হাসে। কি করে? সিরাজগঞ্জের ভাষায় এই হাসিরে কি হাসি বলে? আরে বাপরে বাপ, আপনার যে চালাকের চালাক, অট্ট হাসি। কি হাসি? আল্লাহ এই অট্ট হাসি দেওয়া ব্যক্তিদেরকে বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলেন তোর অট্ট হাসি বন্ধ কর, জালেম অচিরেই তোকে ধ্বংস করে অট্ট হাসি বন্ধ করে দেওয়া হবে। ঠিক না বেঠি? সত্য হবে কার কথা? জোরে বলেন কার কথা? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছেন, কিছু কর্মসূচি নিয়ে যান আগামী দিনের বিজয়ের জন্য। এক নাম্বার কর্মসূচি, এটা সব দলের জন্য, কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, মাশাআল্লাহ আমি বলার আগেই আপনারা বলছেন পরিচয় কি? আবার বলেন পরিচয় কি? এখন আপনি যদি মুসলমান হয়ে একটা মুসলমানের পাশের দেশগুলো রেড অ্যালার্ট, রেড জোনের আওতাভুক্ত, আমার দেশের লোক সংখ্যা বেশি, গ্যাদারিং বেশি, প্রতিদিন মানুষ আর মানুষ, তারপরেও যে মালিক আমাদেরকে হেফাজত করেছেন তিনি কি? এরপরেও কি আল্লাহরে চিনবেন না? এরপরেও কি আল্লাহরে চিনবেন না? ও মুসলমান, খুব দরদ নিয়ে বলতে চাই, বিশ্বাস করেন এই বছর এরকম মাহফিল হবে, মানুষ আসবে, আমরা চিন্তাও করি নাই। যিনি এত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন তিনি কে? হঠাৎ করে আমার দেশে আবার করোনা বেড়ে যাচ্ছে, এরপরেও যদি বোঝার চেষ্টা না করেন, আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়ে থাকেন, আযাব 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 গজব আসবে। ঠিক না বেঠি? আযাব আর গজব থেকে যদি বাঁচতে চান, এই মাহফিলটা থেকে একটু হুঁশিয়ার হয়ে যান। আমি আপনি বিভিন্ন দল করতে পারি, কিন্তু আমার আপনার টার্গেট তো এটা হতেই হবে, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেটি? ইসলাম এবং মুসলমানদের স্বার্থে যদি আঘাত হয়, তাহলে মুসলমান কখনো বসে থাকতে পারে না। ঠিক না বেঠি? এমন হতে পারে আগামী দিনে আমার দেশে বাধা আসতে পারে, আমার দেশে মুসলমানদেরকে মারা হতে পারে, মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। যদি এইভাবে চলতে থাকে, গজওয়ে হিন্দের দিকে আগামী পৃথিবী চলে যাবে। ঠিক না বেঠি? সুতরাং মুসলমান, সময় কিন্তু সব দিক থেকে গুছিয়ে আসছে। সিরিয়ার যে সময়টার কথা রাসূল বলে গেলেন 12 বছর মার খাবে, বাকি আছে কয় বছর? এরপরে আল্লাহর নবী বলেছেন এরপরে ফোরাত থেকে স্বর্ণের খনি বের হবে, দখল করার জন্য পৃথিবী যখন মরিয়া হয়ে যাবে, 9 জনের 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন?
তার মানে দাঁড়ালো পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মানুষ যদি মারা যায়, বাকি থাকবে কয়শো কোটি। ওই 200 কোটির ভিতরে এমন আযাব আসবে, যে কোন রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, যেই আওয়াজ 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখের পর্দা ফেটে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। তার মানে 70,000 মানুষ অন্ধ, 70,000 মানুষ বোবা, 70,000 মানুষ বধির। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। আপনি মনে করবেন না কোনো কিছু তারা পরিকল্পনার বাহিরে করছে। ওই দিক দিয়ে ইসরাইল বলছে দাজ্জাল চলে এসেছে। যার দাজ্জাল তো আসবে ইমাম মাহদী 6 বছর পরে, ইমাম মাহদীর 6 বছর পরে দাজ্জাল আসবে। এইখানেও তারা মিথ্যা বলছে। নতুন করে মরক্কোর মধ্যে তারা ঘাঁটি কাটতেছে, সুদানের মধ্যে আক্রমণ করবে সুদানকে শেষ করে দেওয়ার জন্য। সোমালিয়াকে শেষ করে দিয়েছে। এইভাবে করে মুসলমানদেরকে তারা জায়গায় জায়গায় মারবে, কাটবে। ইয়েমেনে মুসলমানদেরকে শেষ করে দিয়ে, সিরিয়া শেষ করে দিয়ে, সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হওয়ার ফলে তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এই দেশগুলায় মুসলমানদেরকে শেষ করে দিয়ে আজকে তারা নতুন করে আমার দেশের দিকে চোখ দিয়ে তাকায় আছে। আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমান, ঈমানদীপ্ত তাওহীদি মুসলমান জালেমদের চক্রান্তকে সফল হতে দিবে না। ঠিক না বেঠিক? এমন মুসলমান আমরা হইছি, এখন জিহাদের কথা শুনলে অনেকের ভয় লেগে যায়। চিন্তা হয় আস্তাগফিরুল্লাহ আযীম, জিহাদের কথা বলতেছি। আরে আমি আজকের মাহফিল তো শুরুই করলাম একজন অন্ধ সাহাবীর কথা বলে। ওই সাহাবী যেটা করছে এটার নাম কি? আস্তে আওয়াজে বলেন ওটার নাম কি? দুইটা চোখ নাই, তারপরেও আল্লাহর জিহাদের ময়দানে কালেমার বিজয়ের জন্য এক চুল দূরে থাকে না। ঠিক না বেঠিক? আজকের মুসলমান, আমাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে। এই দেশ, আমরা এই দেশে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই দেশে আল্লাহওয়ালা যোগ্য নেতৃত্ব কখনো পাই নাই। ঠিক না বেঠিক? এটা আমাদের একটা আফসোসের জায়গা। এই আফসোসের জায়গাটা যেন আফসোসই না থাকে। আজকের এখান থেকে কর্মসূচি নিয়ে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। সেই কর্মসূচি আমার ভাইরা, জান্নাতে যাওয়ার কর্মসূচি। সেই কর্মসূচি নবীজি জান্নাত জাহান্নাম দেখে আসার পরের কর্মসূচি। যেই আয়াতি কারীমা আমি তেলাওয়াত করেছিলাম, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। স্বচক্ষে নবীকে জান্নাত জাহান্নাম যিনি দেখায়া আনলেন তিনি কে? স্বচক্ষে নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বড় বড় নিদর্শন যিনি নবীজিকে দেখালেন তিনি কে? আজকে যদি আমরা এখানে বসে একটু সিদ্ধান্ত নিতে পারি, মন থেকে বোঝার চেষ্টা করি, অন্য কোন নবীকে আল্লাহ জান্নাত দেখান নাই, জাহান্নাম দেখান নাই। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। উদ্দেশ্য কি?
وما أرسلناك عليهم وكيلا এই পৃথিবীর মানুষের জন্য উম্মতের জন্য নবীকে যিনি আমাদের অভিভাবক বানায় দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আজকের মাহফিল থেকে একটু শিক্ষা নেন আমার ভাইরা। নবী এই পৃথিবীতে এসেছে দিন বিজয় করার জন্য। দিন বিজয় করতে এসে ছোট বড় জিহাদ সহ, গজওয়া সহ, সারিয়া সহ, বুউস সহ একটা দুইটা না ৮০টির মতো লড়াই লেগেছে, যুদ্ধে গিয়েছে, জিহাদ করেছে। আজকের সমাজেও দিন বিজয় করার জন্য নানাভাবে প্রাণান্তকর লড়াই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের চেতনা মরে গেছে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে ব্যতিক্রম হওয়া লাগবে। সবাই যেমন অপরাজনীতির পিছনে দৌড়ায়, আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেন। অন্তত আপনি চেষ্টা করে দেখেন, এই চেষ্টার পরে যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহর কিচ্ছু দেখতে চান না, আল্লাহ দেখতে চান আপনার স্বপ্ন আর চেষ্টা। আমরা অনেক সময় বলি হুজুর কই কিছু তো হলো না। এই কিচ্ছু হলো না বলার দায়িত্ব আপনার না। ঠিক বলছেন মাত্র একজন, ঠিক বলছে এখন মাত্র ১০-১৫ জন। যদি ঠিকই হয় আজকে থেকে আর ভয় নয়, দুনিয়ার জীবনের দুনিয়ার লোভ বাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়ার স্বপ্ন দেখেন। আগামীতে যিনি বিজয় দিবেন তিনি কে? যেই দুই আলামতের কথা বলেছিলাম, কষ্ট হচ্ছে মনে হয় আপনার, সেই দুই আলামতকে সামনে নিয়ে ছোট্ট দুইজন সাহাবীর কথা বলি। একজনের নাম রাফি বিন খাদিজ, ছোট্ট সাহাবী। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবী ছোট বাচ্চা মানুষকে নেবেন না। রাফি বিন খাদিজ তিনি জানেন। নবীজির সামনে চলে আসলেন। আল্লাহর নবীর সামনে এসে রাফি বিন খাদিজ পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন। এটার নাম চেষ্টা। জোরে বলেন কি? রাফি বিন খাদিজ দুইটা পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী দেখলেন তার মনে চেষ্টা নবীজির কাছে এত আনন্দ লেগেছে। আল্লাহর নবী বললেন সাহাবীরা দেখো, ছোট্ট এই রাফি বিন খাদিজ জিহাদে যাওয়ার জন্য কেমন আপ্রাণ চেষ্টা, দুইটা পা উঁচা করে দিয়েছে। তার এই চেষ্টা বলে সে বড় তীরন্দাজ হবে, বড় বীর হবে, বড় তীরন্দাজ হবে। বলেন আল্লাহু আকবার। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়সেরই ছিলেন। তিনি মনে করলেন, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আল্লাহর নবী মনে হয় আমাকে জিহাদের ময়দানে নেবে না। বাবার সামনে কান্না শুরু করলেন, আব্বা আমাকেও জিহাদে যেতে হবে। ছোট্ট মানুষ বলে আমাকে মনে হয় নেবে না। আমি রাফি বিন খাদিজের সাথে কুস্তি লড়তে চাই। আমি যদি হারাতে না পারি একবারের জন্য বায়না করব না, জিহাদের ময়দানে যাব না। বলেন আল্লাহু আকবার। নবীজির সামনে হাজির হলেন, আমাকে একটু কুস্তি লাগায় দেন। আল্লাহর নবী আগ্রহ দেখলেন, কুস্তি শুরু হয়ে গেল। রাফি বিন খাদিজকে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরাশয়ী বানায় দিলেন।
একটু চিন্তা করে ধরাশয়ী বানায় দেওয়ার পরে নবীজি অনুমতি দিলেন, ছোট্ট দুইজন সাহাবী তারাও জিহাদের ময়দানে যাবে। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা যতজন এই মাহফিলে আছি একটু যদি টার্গেট নিতে পারি, এক নম্বরে আমার আপনার কার্যক্রম হবে আজকের এই মাহফিল থেকেই বিজয় আসার আগ পর্যন্ত একজন নামাজ ছেড়ে দেব না। নামাজের জন্য প্রথম কাজটা হবে ইহসানুল ওযু, সুন্দর করে ওযু বানাবে। যার ওযু যত সুন্দর হবে তার গুনাহগুলো আল্লাহ তত মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করতে রাজি? সবাই তো বলে না রাজি। এবার ওযু জানেন না কে? টান টান করে হাতটা উঠান। কে ওযু জানেন না? হাত তুলে। সবাই জানেন? একজনে কইছে হুজুর যে ওযু জানে না হ্যাঁ তো শয়তান। চিন্তা করছেন মানুষ কত রকম। আচ্ছা ওযু কেউ নাই জানতে পারে, এরকম পাপিষ্ট থাকতে পারে না? আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর নাফরমানি করে। আচ্ছা নামাজটা সারেন কেমনে আপনারা? শরীরের ভিতরে একটু জ্বালা ধরে না? ও মিয়া করোনা কিন্তু শেষ না। লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আবার কিন্তু আসতেছে। আমাদের চোখে গত রমজানটা কেমন বিভীষিকাময় ছিল মনে করে দেখেন মুসলমান। আমরা তো এমন মানুষ, ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে, ঠিক না বেঠিক? গত রমজানে সালাতুত তারাবির কথা একটু মনে করেন। আমি ব্যক্তিগত আমার নিজের ঘরের পাশে একটা ফ্ল্যাট খালি করে সেখানে সালাতুত তারাবি পড়েছি। মসজিদে যেতে পারি না, মসজিদে গেলে খুলে না, যেতে দেয় না। মনে মনে চিন্তা করছিলাম আল্লাহ এই তো মনে হয় কিয়ামত চলে এসেছে, যে আমার মসজিদের জুমার সময় হাজার হাজার মুসল্লি হয়, সেই মসজিদে 10 জন 12 জন সালাতুল জুমা পড়িয়েছি। আর জুমার পরে ফুপায়া ফুপায়া কেঁদেছি, আল্লাহ আপনার কেমন আযাব শুরু হয়ে গেছে, এই আযাব কবে শেষ হবে? সারা দুনিয়াতে শেষ না হলেও এই দেশের মানুষগুলাকে যিনি ভালোবাসেন তিনি কে? বাবার একটা সন্তান যদি অসুস্থ হয়, বাপ যেমন তাকে ভুলে যায় না, আল্লাহর দরিদ্র গোলামদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, নবীজির প্রতি ভালোবাসার কারণে যিনি ভুলে যান নাই তিনি কে? আমার ভাইয়ের আজকের এখান থেকে কার্যক্রম হাতে নেন। আপনি যদি এখান থেকে কার্যক্রম হাতে নিতে পারেন, ওযুর হাতিয়ার মজবুত ভাবে ধারণ করেন, ওযু বানান, ওযু করেন, ওযু শিখেন, টপ টপ করে যখন পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আর শুধু এখানেই শেষ না, আপনি যদি ওযু করে নামাজ আদায়ের জন্য বের হন, দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানির চিহ্নটা থেকে যাবে। কোটি কোটি মানুষের ভিতরে নবী সেদিন খুঁজবে কে আমার উম্মত। এই ওযু করা মানুষের দিকে নবী যখন তাকাবেন, নবী যখন তাকায় দেখবে চেহারাটা জগজগ করছে, নবী শাফাত করবে, শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জালেমদেরকে বলি থেমে যান।
আজকে থেকে জুলুম বন্ধ করেন, আর একটা মুসলমানের গায়ে আঘাত করার দুঃসাহস করবেন না, ঠিক না বেঠিক? জালেমরা যদি না থামে, দুনিয়াতে জালেমদেরকে যিনি অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, টুকরা টুকরা করে জালেমদের চিহ্ন যিনি মিশিয়ে দিবেন, তিনি কে? এইখানেই কিন্তু শেষ নয়। মালিল যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। জালেমদের জন্য কোনো শাফাআতকারী থাকবে না, জালেমের জন্য কোনো বন্ধু থাকবে না। জালেমের জায়গা হবে জাহান্নামের ভিতরে, জাহান্নাম তার ঠিকানা হবে, ঠিক না বেঠিক? এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন, জুলুম ছাড়বেন না, করবেন। যদি জুলুম করে দুনিয়াতেও আল্লাহ নিঃশেষ করবে, আখিরাতে আপনার হারাবে, ঠিক না বেঠিক? কয় কারণে জালেম জুলুম করে বলছিলাম, কয় কারণ? টাকার কারণে জুলুম করে, নেতা কর্মীর কারণে জুলুম করে, বুদ্ধি বিবেক দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে। মোমেনের কোনো হাতিয়ার নাই, অস্ত্র নিয়ে মোমেন যায় না, অস্ত্র নিয়ে মোমেন মোকাবেলা করে না। মোমেনের হাতিয়ার হচ্ছে ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা। তোমাদের টাকা থাকবে, অস্ত্র থাকবে, অস্ত্র নিয়ে তোমরা হামলা করবা, আল্লাহর উপরে ভরসা করার কারণে মুমিনেরাই বিজয়ী হবে, ঠিক না বেঠিক? আজকের এখান থেকে এক নাম্বার হাতিয়ার নিয়ে যেতে হবে ওযু। রাজি আছে? দুই নাম্বার হাতিয়ার আমার ভাইরা, দিন কায়েমের জন্য, সমাজ থেকে পরিবর্তনের জন্য এই সমাজে ওযু করার পরে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে। মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওয়াক্ত মতো নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু আল্লাহকে দেখানোর জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নামাজ না, অথবা মাইকে বলার জন্য নামাজ না। নামাজ পড়বেন আল্লাহর জন্য, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? কয় নাম্বার? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 3 নাম্বারে। এই সমাজটা কার? দেশটা কার? এই জমিনে সেজদা চলবে কার? মুসলমান শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিরুদ্ধে রিট চলছে, যেই আদালতে আল্লাহর কোরআনের 26টা আয়াতকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছে, 26টা আয়াত না, 26টা নুক্তার পরিবর্তন করে দেখো, ভারত আমাদের দখলে চলে আসবে, ঠিক না বেঠিক? আল কোরআনের একটা আয়াত না, কালেমা না, অক্ষর না, নুক্তার পরিবর্তন যদি হয়, ওই আদালতকে টুকরা টুকরা করে জমিনের ভিতরে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে, ঠিক না বেঠিক? সুতরাং আমার আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোরআনটা কার? এর হেফাজতের দায়িত্ব কার? আমি আপনি এই জমিনে আল্লাহকে সিজদা দেই, জমিনটাকে সিজদার জন্য উপযোগী বানান। এই জমিনটা আল্লাহর জন্য সিজদার উপযোগী বানান। স্বাধীনতার 50 বছর পার হয়েছে, এই স্লোগান যদি আমরা হাতে নিতে পারি, আগামী দিনে বাংলাদেশের সূর্য উদিত হবে, এই জমিনে নামাজ কায়েম হবে, তাহলে স্বাধীনতার 50
বছর পূর্তি সত্য হবে, ঠিক না বেটি? এদেশে মুসলমান আগে এক সময় আমরা বলতাম 98% মুসলমান, সংখ্যাটা কেমনে কমছে আমরা জানি না। হঠাৎ করে শুনি 95% মুসলমান, এরপরে হঠাৎই শুনি মানুষ বলতেছি 92% মুসলমান, এখন হঠাৎই শুনতেছি 90% মুসলমান। আচ্ছা, তাদের কথা মতো ধরেই নিলাম মুসলমান তো অনেক বেশি মারা যাচ্ছে, মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে, 90% হয়ে গেছি আমরা, আর বাকি থাকে কয় পার্সেন্ট? তাহলে এই জমিনে স্বাধীনতার 50 বছর পর হয়, আল কোরআনের একটা বিধান বাস্তবায়ন হয় নাই 10%-এর কারণে না 90% কারণে? 90% লোকগুলোর ভিতরে এমন লোকেরা আছে যারা চায় না আল্লাহর কোরআনের বিধান এই জমিনের ভিতরে বাস্তবায়িত হোক, ঠিক না বেঠি? যারা এখানে বসছেন তারা কি চান? দেখেন কয়জনে চায়, এনো চুপ করে রয়েছে, এখন চায় 10 জনে। চান? বলেন চান? যখনই চাবেন কারাহিয়াতুল মাউত, তখনই মৃত্যুর ভয় পরোয়া করা যাবে না, জীবন দেওয়া লাগবে, তারপরও দিন বিজয় করা লাগবে, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইরা 2 নম্বরে যে বলেছিলাম এই জমিনে নামাজ কায়েমের স্বপ্ন দেখতে হবে। 3 নম্বরে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, দিন বিজয়ের জন্য আপনার পায়ের ভিতরে যদি ধুলাবালি লাগে, সামান্য ধুলি বালি কণা যদি পায়ের ভিতরে লাগে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই 2 পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এজন্য যারা এখানে বসেছেন সাআ মিনান নাহার, দিনের যে কোনো সময় পান ধুলি বালি পায়ের ভিতরে লাগানোর অর্থ হলো দিন কায়েমের প্রচেষ্টায় সময় ব্যয় করেন। আজকে যারা মাহফিল শুনতে আসলেন, ঘন্টার পর ঘন্টা বসে বসে মাহফিল শুনছেন, আল্লাহর কসম এইটা যদি শুধুমাত্র সল চাতুরির জন্য না, দিন বিজয়ের দীপ্ত শপথ নেওয়ার জন্য যদি এসে থাকে, আল্লাহর কসম আপনার আমার জন্য যিনি চাইলে জাহান্নামের আগুনে হারাম বানায় দিতে পারেন তিনি কে? কয় নাম্বার? হুজুর ভুলে গেছি, কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বার কাজ কি? পড়া কিন্তু বলতে হবে। 2 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ কি? পায়ের মধ্যে ধুলা লাগানো। পায়ের মধ্যে ধুলা লাগাবেন কেমনে? ফুটবল খেলতে গিয়া? কিসের কারণে? দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে যদি একটু ধুলা লাগে, আল্লাহর কসম আপনার এই 2 পাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে দিন বিজয়ের স্বপ্ন থাকবে তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? এরপরে 4 নম্বরে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য নবী জানিয়ে এসেছেন মাতা কুমুর রাসূল ফাখুযু, সব বাদ দিয়ে দেন। আল্লাহর নবী জানিয়ে এসেছে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, অক্ষরে অক্ষরে উম্মত হয়ে সুন্নাত মানেন, সুন্নাত মেনে জান্নাতি হন। আপনি যদি সুন্নাত মানেন, চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি 4টা পুরস্কার আপনাকে দান করবেন তিনি কে? কয়টা পুরস্কার? কি মানলে? 80 কয় নাম্বারে? এখন আবার 4টা মনে রাখবেন, আবার 4 কিন্তু ঠিক থাকবে, কোন ইনশাআল্লাহ। আমি আবার একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, অনেকের মনে কষ্ট হয়ে যেতেছে। আর আমি এমনও কিন্তু কমিটির আগে বলছি যে বাবারে আমার জয়টাই দেও মাই, রাত কিন্তু 12টা পর্যন্ত। এখন আর ঘড়ি দেখেন না, 12টা কিন্তু বাইজে গেছে। আপনারা আছেন না চলে গেছেন?
সুন্নত মানলে কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার পাবেন আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। সুন্নত মানবে ইসলাম পন্থীদের কলিজায় যিনি মহব্বত প্রবেশ করায় দিবেন তিনি কে? এটা আপনি টের পাবেন যখন আপনি সুন্নত মানা শুরু করবেন। ট্রাকটুর উপরে আপনি একটু পায়জামা লুঙ্গি প্যান্ট যখন পরবেন, কিছু লোক এইভাবে তাকাবে, আর কিছু লোক চিন্তা করবে মাশাআল্লাহ ছেলেটা তো অনেক ভালো হয়ে গেছে, ঠিক কিনা? আপনি যখন সুন্নতি দাড়ি রাখবেন, কিছু লোক আপনাকে জঙ্গি উগ্রবাদ বলে গালি দিবে। এই জন্যই আমরা দেখতে পাই আবু লাহাবের মতো কিছু জালেম দাড়ির মধ্যে ধরে পর্যন্ত আক্রমণ করে, ঠিক না বেঠিক? কত বড় জালেম তুমি! আমার তো খালি মনে হচ্ছিল তার হাতটা আল্লাহ কেন ধ্বংস করে দেয়? ওই হাতটা পচে দেওয়া দরকার ছিল। ওই হাতটা পচে যাবে যে হাত দিয়ে তুমি সুন্নতের ভিতরে আঘাত করেছো, ঠিক না বেটি? কত বড় সাহস! এজন্য এক নাম্বার পুরস্কার হচ্ছে সুন্নত মানলে মুসল্লি ইমানদারদের হৃদয়ে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কে? দুই নাম্বারে আমার ভাইরা, বাস ওইদিকে কোনো মনোযোগ দরকার নেই। জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। মাঝখান থেকে একজনে তাকবীর দেন তো এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন। কি সুন্দর আমার একজন তরুণ বিপ্লবী কণ্ঠে তাকবীর দিছে। আছে এগুলা? বলেন আছে? আজকে এই তাকবীর যদি আমরা আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় দিতে পারতাম, আল্লাহর কসম এই জমিনে দিন কায়েম হয়ে যেত, ঠিক না বেঠিক? সেদিন বেশি দূরে নয়, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে তোমরা মুনাফিককে স্থাপন করে রেখেছো, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে। আটকে দিতে পারবো না, পারবো না এবং পারবো না। সেই সময়টার অপেক্ষায় আমরা আছি, ঠিক না বেটি? এখন ওই সময়টা আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি হতে হবে সুন্নতের মধ্য দিয়ে, ঠিক না বেটি? সুন্নত মানলে এক নম্বরের পুরস্কার আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের মনে মহব্বত দিয়ে দিবেন। দুই নম্বরে আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। পাপীরা আপনাকে জঙ্গি বলবে, পাপীরা আপনাকে উগ্র বলবে, তাদের গালিতে কিচ্ছু যায় আসে না। যিনি আমাকে এই গালির মধ্য দিয়ে সেরা বানায় দিবেন তিনি কে? তোরা যারা গালি দেস, তোদের কথা কয়জন মনে রাখে? কিন্তু যারা সুন্নত মেনে কবরে যাচ্ছে এদের কথা আল্লাহর গোলামেরা মনে রাখে, ঠিক না বেঠি? এই জন্য দাড়ি, আল্লাহর নবীর এমন সুন্নাত, মিসওয়াক নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। মিসওয়াক নিয়ে কবরে যাওয়া যায় না, পাগড়ি নিয়ে কবরে যাওয়া যায় না, জুব্বা নিয়ে কবরে যাওয়া যায় না, সব রয়ে যাবে। দাড়ি এমন একটি সুন্নাহ, এটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন, এটা নিয়ে আপনি কবরে যাবেন। আপনি যে দল করেন, যে আদর্শ মানেন, তাকা দেখেন কয়জন দাড়ি নিয়ে কবরে গিয়েছে। আর এই সুন্নত নিয়ে যদি কবরে যান, এমন হতে পারে যিনি আযাব মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তিন নম্বরে আমার ভাইরা, আস-সাআতু ফির রিজক। রিজকের ভিতরে যিনি প্রশস্ততা দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন তিনি কে?
চাকরি নাই, ক্ষুধা, যন্ত্রণা, কষ্ট, কত রকমের পরীক্ষা। এত দারিদ্রতা, এত কষ্টের ভিতরেও যিনি মুসলমানদেরকে অনেক অনেক ভালো রেখেছেন, অল্পে তুষ্ট বানায় দিয়েছেন, তিনি কি? 4 নম্বরে আস-সিকা ফিদ্দীন। আপনি এমন হবেন, সুন্নত মানতে মানতে এমন হবেন, একদিকে কামান নিয়ে রেডি থাকবে, অস্ত্র নিয়ে রেডি থাকবে, গুলি চালাবে, তারপরেও এক চুল দিন থেকে দূরে সরে যাবেন না। ঠিক না বেটি? এই দৃষ্টান্ত কি এখন চোখের সামনে নাই? আমি হাদিস থেকে দৃষ্টান্ত দেই। আইউল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি ফেলে দেওয়া হয়, লোকটা যদি তখনও কালেমার উপরে থাকে, সেই স্মরণ করেন হাজারা আলাইহিস সালামের কথা। স্বামী রেখে চলে এসেছেন, তখন তিনি যাকে ভয় করেছেন তিনি কে? স্মরণ করেন আসিয়ার কথা। ফেরাউন যখন নির্যাতন করেছে, ওই মুহূর্তে আসিয়া আর কাউকে ভয় করে নাই, যাকে ভয় করেছেন তিনি কে? স্মরণ করেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যেখানে আপনি আমি এখন তাওয়াফ করি, এই জায়গাটার ভিতরে বিলালের রক্ত পড়েছিল। একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজন লাঠি দিয়ে পিটিয়েছে। বিলাল চিৎকার করে কাঁদতে পর্যন্ত বেলালকে দেয় না, পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। ক্ষীণ জাহাদ হাত বলেছে। এই কথাগুলা যার কাছে প্রিয় হয়ে গেছে তিনি কি? এজন্য আমার ভাইরা, আল্লাহর নবীর আনিত ইসলাম নামক এই বৃক্ষকে টিকায় রাখতে গিয়ে কখনো কখনো যদি রক্ত দিতে হয়, প্রয়োজনে রক্ত দেব, তারপরেও কখনো মুনাফিকি করব না। ঠিক না বেঠি? কয় নাম্বার গেল? 5 নম্বরে আমার ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন, কুল্লু করিবিন সাহালিন লাইন, আগামী দিনের বিজয়ের জন্য আপনি এমন হয়ে যান, মানুষের কলিজার ভিতরে ঢুকে যান। কে কোন দল করে দেখার দরকার নাই। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আপনি যদি মানুষের সঙ্গে দাওয়াত দিয়ে মিশতে পারেন, আমার আল্লাহ বলছেন যিনি ভাই বানায় দিবেন তিনি কি? আপনার আমার কাজ শুধু চেষ্টা করে যাও। আপনি চেষ্টা করবেন, যিনি বিজয় দিবেন তিনি কে? নবীর চাচাকে, যেই চাচা নবীকে না খেয়ে খাইয়েছে, যেই চাচা সফর করতে গেলে ভাতিজারে রেখে যায় নাই, সন্তানের চাইতে বেশি আদর করেছে। চাচার মৃত্যুর সময়ে নবী এত কষ্ট পেলে বারবার বলছিলেন, চাচা একটা বারের জন্য কালেমা পড়েন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে চান চাইলে হেদায়েত দিতে পারবেন না। যিনি হেদায়েত দেওয়ার মালিক তিনি কে? এই মাহফিল থেকে বুঝে যান, আপনি দাওয়াতি কাজ করবেন, কাউকে শত্রু মনে করে দাওয়াত দিবেন না, বন্ধু মনে করে মিশবেন। আপনি যদি জনমনের মানুষ হতে পারেন, কুল্লু করিবিন সাহলিন লাইন, জনগণের মানুষ যদি হতে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? 6 নম্বরে আমার ভাইয়েরা, পরিস্থিতিটা খুব ভয়াবহ। এই সময়ে তিলাওয়াতু সূরাতুল কাহফ,
দাজ্জাল চলে আসার সময় সন্নিকটে আপনি মনে করতেছেন ফ্রি ফায়ার খেলছি, অসুবিধা কি? পাবজি খেলতেছি, অসুবিধা কি? লুডো খেলতেছি, অসুবিধা কি? বর্তমানে জুয়া দিয়ে লুডো খেলা হচ্ছে, জুয়ার মধ্য দিয়ে লুডো খেলতেছে আমার যুব সমাজ, আমার জনগণ, আমার মানুষ, ঠিক কিনা? এই ছেলেরা ঘরের মধ্যে বসে বসে এখন সারাদিন ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, লুডো, পাবজি। যুবক, তোমার মনে করা দরকার সিরিয়ার ওই যুবকের সামনে অফুরন্ত সময় ছিল, তার চোখের মধ্যে কত সুন্দর স্বপ্ন ছিল, মুহূর্তের ভিতরে ইহুদিরা তছনছ করে দিয়েছে, ঠিক না বেঠিক? ও যুবকেরা, তোমরা ফিরে আসো ইসলামের দিকে। কেমন করে দিন বিজয় করা যায় তুমি চেষ্টা করো, আর কিছুই না পারলে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, চোখের পানি গুলা মালিকের জন্য ছেড়ে দাও। আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না, ওই চোখকে জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার যুবকেরা, তোমরা এটা বেশি করে চিন্তা করো, এই চোখগুলা বলবো তাহলে সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? গর্তের ভিতরে অবস্থান নিয়েছিল কয়েকজন যুবক, তারা জানতো না কেমন করে বিজয় আসবে, কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে থামবে, কিছুই তারা জানে না। শুধুমাত্র গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। দাকিয়ানুস নামক জালেম আক্রমণ করেছে, গুহার ভিতরে গিয়ে ওই যুবকের আশ্রয় নিয়েছে। আমি এবার নিজের চোখে ওই গুহাটা দেখে এসেছি, ইজমির নামক জায়গায় নিজের চোখে দেখেছি। ওইখানে গিয়ে গুহাটা দেখে কেঁদেছি, আর মনে মনে চিন্তা করেছি, আল্লাহ সামান্য আশ্রয় নিয়েছে, মন থেকে এতটুকুন কোরবানিকে যিনি কবুল করেছে তিনি কে? সমাজ সংসার বাদ দিয়ে, ভুয়া রাজনীতি ভণ্ডামি বাদ দিয়ে যুবকেরা শুধু গুহায় আশ্রয় নিয়েছে, ভণ্ডামির দিকে যায় না, ভুয়া রাজনীতির দিকে যায় না, ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায় না। দাকিয়ানুস হামলা করেছে, যুবকেরা আশ্রয় নিয়েছে। এই যুবকদেরকে যিনি 309 বছর ঘুম পড়ায় রেখেছেন তিনি কে? এইখানেও যিনি বারদুল ইয়াকিন ওই যুবকদের হৃদয়কে কোরবানির পরে ঠান্ডা করে দিয়েছেন তিনি কে? অনেকে বলেন, হুজুর আমারে জেলে নিস। কি হয়েছে পরে? জেলে নেওয়ার পরে এমন অবস্থা হয়েছে, ওই যে চোর ডাকাত বদমাইশ ওইগুলো আমার সংস্পর্শে এসে তারাও নামাজি হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। আপনি কি এটারে বিজয় মনে করেন? জেলে যাওয়ার পরে এই ঘটনাগুলা প্রমাণ করে দিচ্ছে, আপনার কোরবানি যতটুকু করার ছিল আপনি করেছেন। জেলে গিয়ে আপনি পরাজিত হন না, বরং যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? ওই যুবকের আর কোথাও যেতে পারে নাই, শুধু গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রেখেছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে। একজন আরেকজনের জিজ্ঞাসা, কিরে কয়দিন ঘুমাইছস? কই ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছি। জোরে কোন আল্লাহু আকবার। পরে মনের ভিতরে প্রশ্ন জাগতেছে, কিরে সব দিন উল্টাপাল্টা দেখা যায় আশেপাশে, 309 বছর হয়ে গেছে। আচ্ছা বাজারে গিয়ে কিছু খানা নিয়ে আস, ওইটা তর্ক করা দরকার নাই, কয়দিন ঘুমাইছে এটা আল্লাহ ভালো জানে। জোরে কোন আল্লাহু আকবার।
বাজারে গিয়েছে খানা আনতে। এই মুদ্রা দেখে অবাক হয়ে গেল, 309 বছর তো শুধু ঘুমালো। এর আগের মুদ্রা 350 বছর আগের মুদ্রা যদি দেখে, দোকানদার যেমন অবাক হবে তারাও অবাক হয়ে গেলেন। এই মুদ্রা কোত্থেকে পেলেন? কিসের এই মুদ্রা কোত্থেকে পেলেন? এটা তো আমাদের মুদ্রা, একটু ঘুমিয়েছিলাম, এখন ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি দাও, জালেম না জানি দেখে ফেলে। দোকানদার জানা দিলেন, জালেমকে যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কি? সুতরাং সূরা কাফ এখন বেশি বেশি পড়েন। প্রেক্ষাপট বড় ভয়ঙ্কর, প্রতিদিন প্রত্যেকজনে আমল করেন। আগামীর প্রেক্ষাপটটা ভয়ঙ্কর হবে। তাকায় দেখেন, করোনা যেতে পারে নাই, ভূমিকম্প শুরু হয়েছে। জাপানে প্রচন্ড ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, আমাদের দেশে আমপান হয়ে গেল, সুনামির মতো ভয়াবহ আযাব আসতেছে। এই যে আলামত গুলো এখন পৃথিবীর ভিতরে চারদিকে হানা দিবে, এই সময়ে যদি বাঁচতে হয় মুসলমান, সূরা কাহফ বেশি বেশি পড়েন। যিনি হেফাজত করবেন তিনি কে? ঈমান টিকানোটাই কঠিন হয়ে যাবে। যারা দাজ্জালকে দেখার পরে দাজ্জালের পিছনে ছুটবে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি অমুসলিমের পক্ষ নেন, মুসলমানকে আঘাত করেন, তাহলে আমাদের বুঝতে বাকি থাকে না, মুসলমান হয়ে মানুষগুলো দাজ্জালের পিছনে ঘুরবে, ঠিক না বেঠি? আজকে যারা এগুলা করতেছেন, এখন তো কিছুই নাই হাতে, সর্বোচ্চ তাদের কাছে পারমাণবিক বোমা, আর দাজ্জালের কাছে থাকবে ব্ল্যাক ম্যাজিক, ফ্রি মেশন। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুটা এমন হবে, কবর থেকে দাজ্জাল গিয়ে বলবে কোন বিইজনি, আমার অর্ডারে দাঁড়া। কবর থেকে দেখবেন একজন দাঁড়ায় গেছে, আপনি তাকায় দেখবেন এই তো আমার বাপের মতো দেখা যায়। বাপ বলবে বাজান, এটাই আমাদের রব, এটাই আমাদের সব। নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন, এই রকম কথা যদি আসলেও বলবে তো অবশ্যই, তা আমাদের কয়জনের ঈমান ঠিক থাকবে? কইবে এই যে হুজুররা বলছিল এতদিন জান্নাত এত কঠিন, কে বলছে? এই যে কত সহজ জান্নাত, দাজ্জালের হাতের ভিতরে জান্নাত দেখাবে, তখন বলবে এই জান্নাতের কথা হুজুররা এতদিন বইলা বইলা কঠিন বানাইছে, আসলে তো সহজ। তখন তারা যাবে দাজ্জালের জান্নাতে, আল্লাহর জান্নাত না জাহান্নাম। এই জন্য যদি ঈমান টিকাতে হয়, সূরা কাহফের তাফসীর পড়েন, প্রতিদিন 10 আয়াত করে তেলাওয়াত করেন। যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার বলছিলাম? লিল্লাহে তাকবীর। আপনাদের মনোযোগে আমি খুব অভিভূত, সিরাজগঞ্জের মানুষ এত ভালো। এবার আসেন 7 নাম্বার। কয় নাম্বার? আচ্ছা, কেউ কি পরে পড়াটা বলতে পারবেন? একজনে জি বলছে, মাশাআল্লাহ। দুইজনে জি বলছে, 3 জন জি বলছে। বলতে পারবেন? মাশাআল্লাহ, যেভাবে হিম্মত নিছেন এতে করে বলতে পারবেন আশা করা যায়। এবার কয় নাম্বার? এবার 7 নাম্বারটা মিলায়া দেখেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন হতে পারে, আপনাকে হত্যা করা হতে পারে, শহীদ করে দেওয়া হতে পারে। আপনি ইসলামের পথে যাওয়ার কারণে মার খেতে খেতে বৃদ্ধ হয়ে যেতে পারেন। জুলুম নির্যাতন করতে করতে বৃদ্ধ বানায় দিয়েছে। কষ্টে কষ্টে আপনি জর্জরিত হয়ে আছেন, হার্টের ভিতরে রিং লাগানো, অসুস্থ অবস্থায় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব বলছেন, এতটুকুন পরীক্ষা মালিক নিচ্ছে। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনার চারপাশ যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? ভয় আছে? ও মুসলমান, ভয় আছে?
আমাদেরকে তারা মারবে, আমরা হারি নাই, তারা হেরেছে। ইলহাকুদ দারার আলাল আখারিন, আমরা অপরাধী না, তারা অপরাধী সারি সাজিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী বানিয়েছে। আমরা হারি নাই, তোমরা হেরেছো, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা শেষ কথা বলে যায়, 8 নম্বরে কালেমার উপরে থাকবে। জীবন চলে যেতে পারে, মার খাওয়া লাগতে পারে। তাকায় দেখেন মায়ানমারের দিকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেট থেকে নারী বুড়ি বের করেছে বৌদ্ধরা। বুদ্ধম শরণম গচ্ছামি যারা পড়তো, সংযম শরণম গচ্ছামি যারা পড়তো, সারা জীবন যারা প্রাণী হত্যাকে হারাম মনে করত, মুসলমানদেরকে প্রাণী মনে করে না, ছোট্ট বাচ্চাদের পেট থেকে টেনে টেনে নারী বুড়ি বের করেছে। কারণ অপরাধ একটাই, মুসলমান জবানে যার নাম উচ্চারণ করে তিনি কে? সিরিয়াকে মারতেছে 10টা বছর ধরে, শিয়া ওই জালেমেরা মুসলমানদের মারতেছে। সিরিয়ার ভিতরে মুসলমানদেরকে শিয়ারা মারে। এই দিক দিয়ে দেখা ইহুদিদের সাথে কোনো সম্পর্ক নাই, অন্যদিকে ইহুদিদের সঙ্গে সম্পর্ক করে ফুটন্ত গোলাপের মতো মুসলমান গুলাকে মেরে ফেলতেছে। তাকায় দেখেন আমার তুর্কিস্তানের দিকে, যাদেরকে উইগুরের মুসলমান বলে আমরা জানি, সেই মুসলমানদেরকে, মহিলাদেরকে বন্দা, সারা জীবন আপনি গুন্ডামি করলেন, বদমাশি করলেন, কোরআনের বিরুদ্ধে লাগলেন, কোরআন প্রেমিকদেরকে মারলেন, কাটলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন। নিবৃতে মুসলমানরা চোখের পানি ছেড়ে কেঁদেছে। করার কিচ্ছু ছিল না, শুধু আল্লাহর কাছে কেঁদেছে। আপনি কি মনে করেছেন আপনারও কালেমা নসিব হবে? না না, কশিন কালেও আপনার জবান দিয়ে কালেমা আসবে না, আপনার জবান দিয়ে কালেমা নসিব হবে না। কালেমা নসিব হবে তার, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার জীবনে ভালো ভালো কাজের অভ্যাস ছিল। আজকের মাহফিল থেকে অন্তত এই কথা নিয়ে বাড়ি যাব, প্রতিদিন কোরআন কারীম এক আয়াত হলেও পড়ার চেষ্টা করেন, একটা হাদিস হলেও অধ্যয়ন করার চেষ্টা করেন, ইসলামী সাহিত্য পড়েন, সামাজিক কাজকর্ম করেন, মুসলমানদের সঙ্গে হাসি মুখে দেখা করেন, ঘুমানোর সময় আত্মসমালোচনা করে ঘুমান। যতক্ষণ চোখটা খোলা থাকে ভিডিওর দিকে তাকায় থাকেন না, চিন্তা করেন আল্লাহ আজকের এই ঘুমটা আমার শেষ ঘুম হয়ে যেতে পারে। নোংরা ভিডিও দেখতে দেখতে, পর্ন মুভি দেখতে দেখতে যদি ঘুমায় যান, আপনার গোসল ফরজ হয়ে আছে, পর্ন মুভি দেখেছেন, আপনি গুনাহ করতে করতে হারাম কাজ করে ফেললেন, জিনার নিকটবর্তী হলেন, চোখ দিয়ে হাত দিয়ে খারাপ কাজ করতে করতে ঘুমায় গেলেন। এই ঘুমটা যদি শেষ ঘুম হয়ে যায়, কেমন করে আল্লাহর সামনে চেহারাটা দেখাবে? এই চোখটা দিয়ে আমরা আমাদের মালিককে দেখতে চাই, এই কানটা দিয়ে মালিকে সালাম শুনতে চাই, বলেন আল্লাহু আকবার। এই জবানটা দিয়ে মালিকের সঙ্গে কথা বলতে চাই। সুতরাং আমার চোখ, আমার কান, আমার জবান কোনটারই খেয়ানত করা যাবে না। ঘুমানোর সময় এই কথা বলতে বলতে ঘুমান, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি গো আল্লাহ।
এই কথা বলতে বলতে ঘুমায় যান। আপনি জেনে রাখবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন।